বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যেই সকল মানুষ নামাজ পড়ে না বন্ধুত্বের খাতিরে, যেই সকল মানুষ আল্লাহর নাফরমানি করে বন্ধুত্বের খাতিরে, তাদের জন্য কোরআনে কারীমের একটি আয়াত সূরা যুখরুফ এর 67 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আমার বান্দারা, তোমরা যারা বন্ধুত্বের খাতিরে আমার নাফরমানি করো, বন্ধুর সাথে করা ওয়াদার মূল্য তোমার কাছে এত বেশি, বন্ধুর সাথে করা ওয়াদা নিভানোর জন্য তুমি আমার নাফরমানি করো। তোমার মনে আশা জাগে, ইচ্ছা জাগে তুমি মাগরিবের নামাজ পড়বে, কিন্তু তোমার বন্ধু যখন মাগরিবের অল্প সময় আগে তোমাকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ডাক দিল, আমার নামাজের থেকে বেশি, আমার গোলামি করার থেকে বেশি তোমার বন্ধুর ডাক তোমার কাছে বেশি প্রিয় হয়ে গেল। তোমার বন্ধুর খাতিরে, তোমার বন্ধুর ভালোবাসার জন্য তোমরা আমার নাফরমানি করলে। আমার বান্দা, তুমি বন্ধুত্বের খাতিরে সিঙ্গিং প্রোগ্রামে যাও, তুমি বন্ধুত্বের খাতিরে সিনেমা হলে যাও, তুমি বন্ধুত্বের খাতিরে ডান্সিং প্রোগ্রামে যাও। বান্দা শোনো, যে বন্ধুর কারণে তোমরা আমার নাফরমানি করতেছো, হাসরের ময়দানে তোমার সে বন্ধু কি হয়ে যাবে তুমি কি জানো? আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন প্রাণের বন্ধু একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। আল আখিল্লা, খলিল, এখান থেকে বানা হয়েছে এই শব্দ। খলিল সেই বন্ধুকে বলা হয় যেই বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দিতে পারে, নিজের জীবনের সব কিছু কোরবান করে দিতে পারে বন্ধুত্বের খাতিরে, তাকে বলা হয় খলিল। সেখান থেকে বানা হয়েছে আল আখিল্লা। তো এই প্রাণের বন্ধু আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন একে অপরের দুশমন হয়ে যাবে, একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। কোনো সহায় করতে পারবে না, একজন আরেকজনের সহায় করতে পারবে না, এটা তো পরের চ্যাপ্টার। সহায় করবে না, বরং এক বন্ধু আরেক বন্ধুর উপরে দোষ চাপিয়ে দিবে যে আল্লাহ, এর জন্য আমি তোমার নাফরমানি করেছি, আমি নামাজ পড়তে চেয়েছিলাম কিন্তু মাগরিবের আগ মুহূর্তে আমাকে ডাক দিয়ে ওই জায়গায় নিয়ে গেছে। হুবহু এই প্রাণের বন্ধুটাও আবার একই কথা বলবে যে আল্লাহ, না, বিষয়টি এমন নয়, আমি তার জন্য তোমার ইবাদত করতে পারি নাই। এমন করে এক বন্ধু আরেক বন্ধুর উপরে দোষ চাপাচাপি করবে, একে অপরের দুশমন হয়ে যাবে, শুধু নিজে বাঁচার চেষ্টা করবে, বন্ধুকে বাঁচানোর চেষ্টা কিয়ামতের ময়দানে আর করবে না। প্রিয় ভাই সব, এর জন্য বলি, বন্ধুত্বের খাতিরে আল্লাহর নাফরমানি কোনো সময় করবেন না। এই বন্ধু দুনিয়ার বন্ধু দুনিয়ায় শেষ হয়ে যাবে। হ্যাঁ, এক ধরনের বন্ধু কিয়ামতের ময়দানে হাসরে সব জায়গায় আপনাকে সহায় করবে, সেটি হচ্ছে ইল্লাল মুত্তাকিন, পরহেজগার, মুত্তাকিন, যাদেরকে তোমরা আল্লাহর খাতিরে ভালোবাসবে, যাদেরকে তোমরা আল্লাহর খাতিরে ভালোবাসবে, আল্লাহর জন্য মোহাব্বত করবে। এই বন্ধুত্ব হচ্ছে এমন বন্ধুত্ব যে আপনার মৃত্যুর পরেও কিয়ামতে হাসরে আপনার সঙ্গে থাকবে। এই বন্ধু আপনার দুশমন হবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটি বুখারী শরীফের মধ্যে riwayat করা হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় জায়গা দিবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই দুই বন্ধু, যেই বন্ধুরা দুনিয়ার কোনো মায়ার কারণে, দুনিয়ার কোনো লালসার কারণে একে অপরকে ভালোবাসেনি, শুধুমাত্র আল্লাহর খাতিরে বন্ধুত্ব কায়েম রেখেছিল, শুধু আল্লাহর খাতিরে একে অপরকে ভালোবেসেছিল। এই বন্ধুত্ব হচ্ছে এমন বন্ধু যে কিয়ামতের দিন এই বন্ধু, দুই বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় জায়গা দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফের ভিতরেও এমন ধরনের কথা পাওয়া যায়। এক সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবী গো, এই কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? আল্লাহর নবী বললেন, তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো তৈরি করি নাই, তবে হ্যাঁ, আমি আমার জীবন থেকে বেশি, আমার স্ত্রীর থেকে বেশি, আমার ছেলে, আমার জমি জামা সম্পদ সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তার সঙ্গে তোমার কিয়ামতের দিন হাসর হবে। সুতরাং আপনার যদি ভালোবাসাটা এরকম ছেঁচড়া বন্ধুর সাথে হয়, যে বন্ধু নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর নাফরমানি দিনে রাতে করে, সেই মানুষের সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, সে মানুষ যদি আপনার বন্ধু হয়, হাসরের দিন সে আপনাকে কি সহায় করবে? আর আপনার বন্ধু যদি এমন হয় যে দিনে রাতে কোরআন পড়ে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়, আপনার বন্ধু যদি এমন হয় আপনাকে আল্লাহর পথে ডাকে, আপনাকে গুনাহের কাজ করতে দেয় না, আপনাকে অশ্লীল ভাষা ব্যবহার করতে দেয় না, এই বন্ধু আপনাকে দুনিয়াও ফায়দা দিবে, পরকালেও ফায়দা দিবে।
প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার অনেক আয়াতে কারিমার মধ্যে কথা বলেছেন, হে বান্দারা, তোমার বন্ধু তোমার কাজে আসবে না যে বন্ধুর কারণে তুমি আমার নাফরমানি করো। 30 নম্বর পারার ভিতরে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিন এমন ভয়ানক দিন হবে, মারউ মিন আখিহি, মানুষ পুরুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মায়ের কাছ থেকে পালাবে, বাপের কাছ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি, স্ত্রীর কাছ থেকে পালাবে, ওয়া বানিহি, নিজের সন্তানের কাছ থেকে পালাবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। প্রত্যেক মানুষের সেই দিন একটাই চিন্তা হবে যে আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে আমি কেমন করে বাঁচতে পারি। এটাই হবে মানুষের মেন উদ্দেশ্য। আপনার এই দুনিয়াদারি মোহাব্বত কিয়ামতের ময়দানে কাজে আসবে না। সূরা হাক্কা 29 নম্বর পারার 3 নম্বর সূরা, সেখানেও এই দুনিয়াদারি বন্ধুত্বের কথা বলা হয়েছে। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। কিয়ামতের দিন যখন বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, যেই বন্ধুর কারণে বান্দা জাহান্নামী হওয়ার কাজগুলো করেছে, আল্লাহ বলেন সেই প্রাণের বন্ধু তার কোনো সহায় করতে পারবে না, কোনো কাজে আসবে না সেই প্রাণের বন্ধু। প্রিয় বন্ধু আমার, কিসের জন্য সেই বন্ধুত্বের খাতিরে তুমি আল্লাহর নাফরমানি করো? যেই বন্ধু তোমার চুল পরিমাণ সহায় করতে পারবে না। দুনিয়াদারি বন্ধু এটা হচ্ছে এমন বন্ধু যে আপনার পয়সা হলে বন্ধু আছে, পয়সা নাই বন্ধু নাই। কেন? সেই বন্ধুর কারণে আপনি আল্লাহর নাফরমানি করতেছেন। আমি বারবার বলি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবেন না বন্ধুত্বের খাতিরে। আল্লাহকে ভালোবাসেন, আর আল্লাহর ভালোবাসার জন্য মানুষের সাথে মহাব্বত রাখেন। এই মহাব্বত আপনার দুনিয়াও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। আশা করি আমার এই কথাটি বুঝতে পেরেছি।